আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা এই শিকল দিয়া জাহান্নামীকে শক্ত করে জাহান্নামে বেঁধে ফেল। কেমন হবে সেই জাহান্নামের গভীরতা? নবীজি বলতেছেন, ইন্নাস সাখরাতাল আযীমাতা লা তুলকা। ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, জাহান্নামের গভীরতা কেমন হবে? নবী কই, বিশাল একটা পাথর যদি নেওয়া হয়, লা তুলকা মিন সাফিরি জাহান্নামা, সেই পাথরটাকে যদি জাহান্নামের গভীরে ছেড়ে দেওয়া হয়, ফাতাহবি ফিহা, আমার নবী কই সেই পাথরটা দ্রুত গতিতে জাহান্নামের তলদেশে যাইতে থাকবে। একদিন নয়, 2 দিন নয়, এইভাবে দিন যাবে, রাত যাবে, সপ্তাহের পর সপ্তাহ যাবে, মাসের পর মাস যাবে, বছরের পর বছর যাবে, যুগের পর যুগ যাবে। নবী কই 70 আমা, এইভাবে 70টা বছর চলে যাবে। ওয়ামা তুফজিলা করারিহা, আমার নবী কই 70 বছর পর্যন্ত সেই পাথরটা জাহান্নামে যাওয়ার পরেও গো, সেই পাথরটা জাহান্নামে গিয়ে পৌঁছাতে পারবে না। কেমন হবে সেই জাহান্নামের গভীরতা? কেমন করে থাকবে রে দুনিয়ার মানুষ? আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি আয়াতের অংশ বিশেষ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অজস্র হাদিস থেকে এক টুকরো হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ চাহে তো উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে বলতেছেন। কোথায় থেকে? জাহান্নাম থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানব জাতি প্রেরণ করে আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলামি করার জন্য নির্দেশ করেছেন এবং একথা বলে দিয়েছেন, যদি আমার গোলামি করো তাহলে তোমাদের জন্য আমার অফুরন্ত জান্নাতের ভান্ডার তোমাদের জন্য আমি রিজার্ভ করে রেখেছি। আর যদি আমার গোলামি না করো তাহলে আখিরাতে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জাহান্নামের ফয়সালা করে রাখছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। কিন্তু আমরা দুনিয়াতে আইসা আখিরাত ভুলেই গেছি। দুনিয়াতে এসে আমরা কি করছি? আখিরাত ভুলে গেছি। আখিরাতের জান্নাতের কথাও ভুলে গেছি, জাহান্নামের কথা ভুলে গেছি। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমে ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুমিনেরা, মুসলমানেরা শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষে শোন, আমি আল্লাহ তাআলা আখিরাতে একটা বিশাল জাহান্নাম বানিয়ে রেখেছি। সেই জাহান্নাম থেকে তুমি তোমাকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও বাঁচো, তোমার পরিবার পরিজনকেও বাঁচাও। তুমি নিজেও বাঁচো, তোমার সন্তানকেও বাঁচাও। তুমি নিজেও বাঁচো, তোমার মেয়েকেও বাঁচাও। তুমি নিজেও বাঁচো, তোমার পিতাকেও বাঁচাও। তুমি নিজেও বাঁচো, তোমার মাতাকেও বাঁচাও। তুমি নিজেও বাঁচো, তোমার চাচাকেও বাঁচাও। তুমি নিজেও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। তুমি নিজেও বাঁচো, তোমার পরিবার বাঁচাও, পরিজন বাঁচাও, পার্শ্ববর্তী তোমার যারা আছে তাদেরকেও বাঁচাও, তোমার গ্রামে যারা আছে তাদেরকেও বাঁচাও, তোমার ইউনিয়নে যারা আছে তাদেরকেও বাঁচাও, তোমার দেশে যারা আছে তাদেরকেও বাঁচাও। এইভাবে তুমি সারা পৃথিবীর মানুষকে দাওয়াত দিয়ে তুমি নিজেও বাঁচো, তোমার সমগ্র পৃথিবীর মানুষকেও বাঁচাও।
ووقودها الناس والحجارة আমার আল্লাহ বলেন জাহান্নাম বড় কঠিন وقودها الناس والحجارة আমার আল্লাহ তাআলা বলতেছেন জাহান্নাম বড় কঠিন জায়গা এই জন্য তুমি জাহান্নাম থেকে বাঁচো কেননা জাহান্নামের ইন্ধন হবে লাকড়ি হবে মানুষ এবং পাথর ও দুনিয়ার মানুষ সেই জাহান্নামের মধ্যে যদি আমার আপনার নাম উঠে যায় কি অবস্থা হবে সেই জাহান্নামের মধ্যে কেমন করে থাকবো সেই জাহান্নামে থাকার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই কোনো রাজা বাদশারও নাই কোনো ফকির মিসকিনেরও নাই ও দুনিয়ার মানুষ বুঝো জাহান্নাম থেকে বাঁচার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই বাঁচার মতো শক্তি কারো নাই এই জন্য আমার আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মানুষ রে দুনিয়া থেকে আখিরাতে আসবার আগে আমি আল্লাহর পরিচয় নিয়ে তারপরে আসিস যদি আমার পরিচয় না আসিস যদি আমার পরিচয় না নিয়ে আমার কাছে আসিস ও দুনিয়ার মানুষ শোন আমি আল্লাহ তাআলা তোকে আযাবে গ্রেফতার করে ফেলব আমার আল্লাহ তাআলা বলতেছেন খুজু আমার আল্লাহ বলবেন জাহান্নামীরে ধর পাপিষ্ঠরে ধর নাফরমানরে ধর সুদখোররে ধর ঘুষখোররে ধর জিনাখোররে ধর যারা বেপরদায় চলে তাদেরকে ধর যারা আমি আল্লাহকে ছাড়া গায়রুল্লাহর ইবাদত করে তাকে ধর যারা শিরিক করে তাদেরকে ধর যারা গান বাজনা গায় গান বাজনা শুনে তাদেরকে ধর আমার আল্লাহ তাআলা বলবে খুজু জাহান্নামীরে ভালো করে ধর ফাগুল্লু জাহান্নামীরে ধরে তার গলায় জাহান্নামের বেড়ি পড়ায়া টাইনা টাইনা নিয়ে যা মাল জাহিমা সাল্লু আমার আল্লাহ বলেন গলার মধ্যে শিকল লাগায়া টাইনা টাইনা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দে সুম্মা ফি সিলসিলাতিন আমার রব বলে শোন জাহান্নামের মধ্যে একটা শিকল থাকবে দারুহা সাবউনা জিরা আমার আল্লাহ বলেন সেই শিকলটা হবে 70 গজ লম্বা ফাসলুকু আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা এই শিকল দিয়া জাহান্নামীকে শক্ত করে জাহান্নামে বেঁধে ফেল কেমন হবে সেই জাহান্নামের গভীরতা নবীজি বলতেছেন ইন্নাস সাখরাতাল আযীমাতা লা তুলকা ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো জাহান্নামের গভীরতা কেমন হবে নবী কই বিশাল একটা পাথর যদি নেওয়া হয় লা তুলকা মিন সাফিরি জাহান্নামা সেই পাথরটাকে যদি জাহান্নামের গভীরে ছেড়ে দেওয়া হয় ফাতাহবি ফিহা আমার নবী কই সেই পাথরটা দ্রুত গতিতে জাহান্নামের তলদেশে যাইতে থাকবে একদিন নয় দুই দিন নয় এইভাবে দিন যাবে রাত যাবে সপ্তাহের পর সপ্তাহ যাবে মাসের পর মাস যাবে বছরের পর বছর যাবে যুগের পর যুগ যাবে নবী কই ৭০ আমা এইভাবে ৭০টা বছর চলে যাবে ওয়ামা তুজিলা করারিহা আমার নবী কই ৭০ বছর পর্যন্ত সেই পাথরটা জাহান্নামে যাওয়ার পরেও গো সেই পাথরটা জাহান্নামে গিয়ে পৌঁছাতে পারবে না কেমন হবে সেই জাহান্নামের গভীরতা কেমন করে থাকবে রে দুনিয়ার মানুষ এই গভীরতার মধ্যে কেমনে থাকবা একটা পাথর যদি যাইতে ৭০ বছর লাগে আমাদের দেশের মধ্যে যদি ১০০ তলা থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হয় মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে সেই পাথরটা জমিনে চলে আসে আর একটা পাথরকে যদি জাহান্নামের উপর থেকে ছেড়ে দেওয়া হয় ৭০ বছরে যদি সেই পাথরটা গিয়ে না পৌঁছে তাহলে বুঝেন এবার চিন্তা করেন ফিকির করেন কি পরিমাণ সময় লাগবে সেই পাথরটা গিয়ে বসতে সেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর কেমন করে থাকবে রে দুনিয়ার মানুষ সেই জাহান্নামের কঠিন জায়গার মধ্যে যেখানে আপন বলতে কেউ থাকবে না যেখানে সহযোগিতা করার মতো কেউ থাকবে না আমার আল্লাহ তাআলা বলেন
জাহান্নামীকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, আল্লাহ তাআলা বলেন ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালা, আমি আল্লাহ তাআলা জাহান্নামের গর্দানের মধ্যে জাহান্নামের শক্ত একটা বেড়ি পড়াইয়া দেব। ফাহিয়া ইলাল আযকান, গর্দানের মধ্যে এমনভাবে সেই বেড়িটা আবদ্ধ হয়ে যাবে। ফাহুম মুকমাহুন, যেই বেড়িটা লাগানোর কারণে তার মাথা নাড়ানোর ক্ষমতা নাই, সামনের দিকেও নাড়াতে পারবে না, পিছনের দিকেও নিতে পারবে না, ডান দিকেও নিতে পারবে না, বাম দিকেও নিতে পারবে না, এমন একটা বেড়ি পড়ায়া দেবে। আল্লাহ বলে শুধু এতটুকু ক্ষান্ত নয়, আমি আল্লাহ তাআলা তুই যেন না ভাগতে পারিস, তুই যেন কোথাও না যাইতে পারিস, আমি আল্লাহ তাআলা তোর বাগার রাস্তা বন্ধ করে দিলাম। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, আল্লাহ কয় আমি জাহান্নামের মধ্যে জাহান্নামের সামনে একটা প্রাচীন গেড়ে দেব, একটা দেওয়াল করে দেব, একটা বাউন্ডারি করে দেব। ওয়া মিন খালফিহিম সাদ্দা, তার পিছনে একটা বাউন্ডারি করে দেব। ফাগশাইনাহুম, চতুর্দিকে বাউন্ডারি করে দেওয়ার পর আমি আল্লাহ তাআলা উপর থেকে জাহান্নামে নিক্ষেপ করে আমি আল্লাহ তাআলা উপরে ঢাকনা লাগাইয়া দেব। ফাহুম লা ইউবসিরুন, আমার আল্লাহ কই ফলে সে আর কোনো কিছু দেখার মতো সক্ষমতা হবে না, কোনো কিছু দেখতে পারবে না। জাহান্নাম হলো অন্ধকার, আবার যদি উপরে ঢাকনা লাগায় দেয় তাহলে কেমন করে সেই জাহান্নামের অন্ধকারের ভিতরে থাকবে রে দুনিয়ার মানুষ। আমার আল্লাহ বলে শুধু এতটুকুই ক্ষান্ত নয়, জাহান্নামের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। জাহান্নামী যখন চিৎকার করবে, ও আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে হেফাজত করো, তখন কেউ তার ডাক শুনবে না দুনিয়ার মানুষ। আল্লাহ তাআলা বলে তার আযাব দিনে দিনে শুধু বাড়তেই থাকবে। ইয়াসুব্বু মিন ফাওকির উসিহিমুল হামিম, আমার আল্লাহ কই জাহান্নামীকে জাহান্নামে ফেলে তার মাথার উপর পানি ঢেলে দেওয়া হবে। ওয়ায়ুসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, আমার আল্লাহ কই সেই পানি যখন তার মাথায় ঢেলে দেওয়া হবে, মাথার মধ্যে পানি ঢালতে দেরি হবে গো, তার মাথার চামড়াগুলা খসে পড়তে দেরি হবে না। মাথা থেকে পাতা পর্যন্ত শরীরের যত চামড়া আছে সবগুলা চামড়া খসে পড়ে যাবে। পেটের ভিতরে যতগুলো আয় আল্লাহ, যতগুলো পেটের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য যত যন্ত্রপাতি আমাদের পেটের ভিতরে দিয়েছে, নারী বুড়ি যা আছে সবগুলা গলে যাবে। আমার আল্লাহ কই সবগুলা গলে পশ্চাতে বের হয়ে যাবে দুনিয়ার মানুষ। কেমন করে সহ্য করবে সেই জাহান্নামের কঠিন আযাব? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলতেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা, আমি আল্লাহ তাআলা যখনই জাহান্নামের শরীরের চামড়াগুলা খসে পড়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রা, আমি আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার এইভাবে তার শরীরে নতুন চামড়া নবায়ন করে দেব। তাফসীরের কিতাবে লিখেছেন দৈনিক প্রতিদিন তার শরীরের চামড়াগুলা ৭০,০০০ বার খসে পড়বে, ৭০,০০০ বার আমার আল্লাহ তাআলা নতুন করে নবায়ন করে দেবে। কেন এরকম করবে? আল্লাহ বলে লিয়াযুকুল আযাব, জাহান্নামের শাস্তি ভোগ করার জন্য, জাহান্নামের আযাব ভোগ করার জন্য, জাহান্নামের শাস্তি যেন বেশি করে ভোগ করতে পারে আমার আল্লাহ তাআলা এইভাবে তার চামড়াগুলা ৭০,০০০ বার নবায়ন করে দেবে। আমার আল্লাহ বলে শুধু এতটুকু ক্ষান্ত নয়, জাহান্নামীকে আমি আল্লাহ তাআলা জাক্কুম ফল খাওয়ায়া দেব। ইন্নাহা শাজারাতুন, জাক্কুম এমন একটা গাছ, তাখরুজু ফি আসলিল জাহিম, আমার আল্লাহ কই জাক্কুম এমন একটা গাছ যেই গাছটা জাহান্নামের তলদেশ থেকে উৎপন্ন হয়। আমাদের দেশে অনেক সময় দেখা যায় পানির মধ্যে অনেক গাছ হয়ে থাকে, আমার আল্লাহ তাআলা পানির মধ্যেও গাছের ব্যবস্থা করতে পারেন। আবার দেখা যায় সমতল ভূমির মধ্যেও গাছ হয়ে থাকে, আমার আল্লাহ সমতল ভূমির মধ্যেও গাছের ব্যবস্থা করতে পারেন। ঠিক তেমনিভাবে আমার আল্লাহ জাহান্নামের তলদেশে একটা গাছ উৎপন্ন করবেন, সেই গাছটার নাম হলো জাক্কুম গাছ। লাকিলুনা মিনহা, ওই গাছ থেকে জাহান্নামীদেরকে জাহান্নামের ফল খাওয়াই দেওয়া হবে।
আমার আল্লাহ কয় এমন ভাবে খাইবে খেয়ে তার পেট ভরে ফেলবে। এই গাছটা হলো ইন্নাশ শাজারাতাজ যাকুম। যাকুম এমন একটা ফল, তুআমুল আসিম, যার ফলটা হবে অত্যন্ত তিক্ত দুর্গন্ধময় বিষাক্ত। কালমুহলি ইয়াগলি ফিল বুতুন, যেটা হবে গাদের মতো। যখন কোনো জাহান্নামীকে খাইয়ে দেওয়া হবে গো, খাইতে দেরি হবে, তার পেটের ভিতরে যা কিছু আছে সবগুলা টকবক করে গলতে দেরি হবে না। কাগল ইল হামিম, আমার আল্লাহ কই মানুষ যেইভাবে গরম পানি করলে গরম পানিগুলা যেরকম ভাবে গরম পানিটা আগুনের হিটের কারণে টকবক টকবক করে ফুটতে থাকে, ঠিক তেমনি ভাবে জাহান্নামীকে যখন এই ফলটা খাইয়ে দেওয়া হবে, জাহান্নামী যখন এই ফল খাবে তার পেটের ভিতরে যা আছে সবগুলা টকবক টকবক করে গলবে। আমার নবী কই যাক্কুম এমন ফল, যদি যাক্কুম ফলের একটা অংশ দুনিয়ার মধ্যে ফেলে দেওয়া হয়, দুনিয়ার মধ্যে মানুষের জন্য যত আসবাবপত্র আল্লাহ সৃষ্টি করেছেন, যত উপকরণাদি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমার আল্লাহ কই সবগুলা ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে গো দুনিয়ার মানুষ। এবার চিন্তা করো জাহান্নামের কাঠিন্যতা কেমন হবে, সেই জাহান্নাম কেমন করে সেই জাহান্নামের আযাব ভোগ করবে, কেমন করে সেই জাহান্নামের কঠিন আযাবের মধ্যে থাকবো। ও দুনিয়ার মানুষ একটু চিন্তা করো, চিন্তা করো, তারপরে আমল করো। যদি আল্লাহকে খুশি করতে পারো তাহলে বাঁচতে পারবা, আর যদি আল্লাহ রাগান্বিত হয়ে যায় বাঁচার কোনো সুযোগ নাই। আবার আল্লাহ বলে ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছি জালেমদের জন্য, অত্যাচারীদের জন্য, অবিচারীদের জন্য, মুশরিকদের জন্য, যারা আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে মাথা নত করে যাদের জন্য, যারা আমি আল্লাহকে ছাড়া গায়রুল্লাহর পূজা করে তাদের জন্য আমার আল্লাহ কয় জাহান্নামীকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে, আহাতা বিহিম সুরাদিকুহা, নিক্ষেপ করতে দেরি হবে, জাহান্নামের আগুন তাকে বেষ্টন করতে দেরি হবে না গো। ওয়া ইয়াস্তাগীসু, জাহান্নামীকে যখন জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে তার কলিজা শুকায়া যাবে, কলিজাটা ফেটে চৌচির হয়ে যাওয়ার উপক্রম হবে, বান্দা চিৎকার করবে ওয়া ইয়াস্তাগীসু, একটু পানি দাও, পানি দাও, পানির জন্য চিৎকার করবে। দীর্ঘদিন চিৎকার করার পর ইউগাসু, তাকে পানি দেওয়া হবে। বিমা ইন, এটা কোনো সাধারণ পানি নয়, এটা কোনো টিউবওয়েলের পানি নয়, এটা কোনো নদীর পানি নয়, এটা কোনো নালার পানি নয়, এটা কোনো ডাবের পানি নয়, এটা ফ্রিজের পানি নয়, এটা এমন একটা পানি বিমা ইনকাল মুহলি, যেই পানিটা হবে আলকাত্রার মতো, যেই পানিটা হবে গাদের মতো। ইয়াশফিল ওয়ুজুহ, আমার আল্লাহ কয় জাহান্নামী পানি পান করার আগেই তার চেহারাটা দগ্ধ হয়ে যাবে, তার চেহারাটা পুরো ছাই হয়ে যাবে, তার চেহারা একবারে বুনা হয়ে যাবে। বিসাস শারাব, আমার রব কয় জাহান্নামের পানিও বড় নিকৃষ্ট। ওয়াসাআত মুরতাফাকা, জাহান্নামের জায়গাটা বড় নিকৃষ্ট। ও দুনিয়ার মানুষ কেমনে থাকবি একটু চিন্তা কর, একটু চিন্তা কর, তারপরে আমি আল্লাহর সঙ্গে মোলাকাত করিস। যদি আখিরাতে আইতে চাস, যদি আযাব থেকে বাঁচতে চাস, যদি আযাব থেকে রেহাই পাইতে চাস, দুনিয়ার মানুষ রে আমি আল্লাহর কথা না শুই না কিন্তু দুনিয়া থেকে বিদায় হইস না। আমি আল্লাহ তাআলার আইন না মেনে আমার লগে মোলাকাত করতে আইস না। যদি বাঁচতে চাস আমার অনুগত্য কর, আমার রসুলের অনুগত্য কর। যদি অনুগত্য করোস তাহলে বাঁচতে পারবি, এছাড়া বাঁচার আর কোনো দ্বিতীয় পথ নাই।
জাহান্নামীকে যখন জাহান্নামে নিক্ষেপ করবে গো, জাহান্নামী চিৎকার করবে, ওয়াকালু রব্বানা, জাহান্নামী চিৎকার করে আর বলবে রব্বানা, ও আমাদের রব, গলাবাত আলাইনা শিকওয়াতুনা, দুনিয়াতে তো তোমার ইবাদতের জন্য পাঠাইছিলা, কিন্তু দুনিয়াতে তো আমাদের উপর গাফলতি সুস্তি আমাদের উপর চেপে বসেছে, আমরা গাফলতি করেছি, মসজিদের আজান শুনেছি, শোনার পরেও আমরা মসজিদে যাই নাই। আমার পাশে আমার বন্ধু, একই সঙ্গে দুইজনে চা খাইতে বসি, বন্ধুটা আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে চলে গেছে, কিন্তু আমি গাফলতি করেছি, সুস্তি করেছি, আমি যাই নাই। ইচ্ছে করলে আমিও যাইতে পারতাম, ইচ্ছে করলে আমিও নামাজ পড়তে পারতাম। আমার বন্ধু যাকাত দিয়েছে, আমি দেই নাই। আমার সম্পদ হয়েছিল, আমি সুস্তি গাফলতি করে সম্পদ থেকে যাকাত দেই নাই। আমি পর্দা করে চলি নাই, আমি বেপরদাই চলেছি। আমার হজ ফরজ হয়েছিল, আমি হজ করি নাই। আমি হজ না করিয়া আমার সম্পদগুলোকে জমা করে রেখে দিয়েছি, সুস্তি করেছি, গাফলতি করেছি। আমি মানুষের উপর অত্যাচার করেছি, অবিচার করেছি, অন্যায় করেছি। আমি আল্লাহ তাআলা তোমার হুকুম অমান্য করেছি। ওয়া কুন্না, ফলে আমি হয়ে গেলাম কওমান দাল্লিন, পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। আল্লাহর কাছে আবার ডাক মারবে, রব্বানা, ওগো রব, ওগো মালিক, ওগো আল্লাহ, আখরিজনা মিনহা, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও, জাহান্নাম থেকে বের করে আমাদেরকে দুনিয়ায় পাঠায়া দাও। আর গাফলতি করব না, আর অলসতা করব না, আর নামাজ ছাড়ব না, আর বেপরদাই চলব না, আর যাকাত না দিয়ে থাকবো না, আর রোজা ভঙ্গ করব না, আর তোমার হুকুমের বিপরীত চলব না, তোমার রসুলের হুকুমের বিপরীত চলব না, তোমার রসুলের হুকুম ছাড়ব না। আমার আল্লাহ কই আর সুযোগ নাই, দীর্ঘ লম্বা হায়াত তোকে দিয়েছিলাম, ওই সময় যদি চাইতি সেই সময় আমি আল্লাহর স্মরণ করতে পারতি, ওই সময় যদি চাইতি সেই সময় আমার জিকির করতে পারতি, ওই সময় যদি চাইতি নামাজে যাইতে পারতি রে, ওই সময় যদি চাইতি তুই আমার হুকুম মানতে পারতি, আমার রাসূলের কথা মতে চলতে পারতি, উলামায়ে কেরামের কথা মতে চলতে পারতি। আজকে আর সুযোগ নাই, আজকে আর ছাড় নাই। আল্লাহ তাআলা বলবেন, ক্বালা উখসু ফিহা, ও জাহান্নামীরা, তোরা এখানেই বসবাস কর, এখানেই থাক, জাহান্নামের আযাব ভোগ কর। ওয়ালা তুকাল্লিমুনি, আমি আল্লাহর সঙ্গে আর কথা বলিস না। আল্লাহ যদি বলে আমার সঙ্গে কথা বলিস না রে দুনিয়ার মানুষ, আর কার সঙ্গে কথা বলবা? বাড়িতে যদি তুমি কোনো অন্যায় করো, অপরাধ করো, অপরাধের কারণে যদি তোমার কেউ তোমাকে বাড়িতে ঠাঁই না দেয়, তোমার দিলে দিলে একটা আশা আছে, মায়ের কাছে গেলে কমপক্ষে একটু জায়গা পাওয়া যাবে, আছে কিনা? মায়ের কাছে গেলে কমপক্ষে একটু জায়গা পাওয়া যাবে, ঠাঁই পাওয়া যাবে। কিন্তু অবশেষে মার কাছে যাওয়ার পর মাও বলে, যা দূরে সরে যা, আমার কাছে কোনো ঠাঁই নাই। তাহলে ওই সন্তানটা আর কোনোখানে ঠাঁই পাইবে না, ভাইয়ের কাছেও পাইবে না, বোনের কাছেও পাইবে না। যেই মা দরদি, উনি যদি ঠাঁই না দেয় আর কোথাও ঠাঁই পাওয়ার আশা নাই। আমার আল্লাহ যখন বলবে আমার সঙ্গে কথা বলিস না, রাগান্বিত হয়ে আল্লাহ বলবে, যা যা দূরে যা, জাহান্নামে পড়ে থাক। ওয়ালা তুকাল্লিমুনি, আমার সঙ্গে কোনো কথা কইস না। জাহান্নামে চিৎকার মারবে, ওয়াকাল আল্লাযীনা ফিন্নার, জাহান্নামে চিৎকার মেরে বলবে, লিখাজানাতি জাহান্নামা, জাহান্নামের ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা বলবে, উদউ রাব্বাকুম, ও ফেরেশতার দল, তোমার রবকে একটু ডাক দাও না, তোমার রবকে একটু বলো না, তোমার রবকে একটু বলে দাও না, ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আমাদেরকে যেন কমপক্ষে একটা দিনের জন্য হলেও আমাদের আযাবটাকে তাকফিফ করে দেয়। একটা দিনের জন্য হলেও গো আমাদের আযাবটা যেন কমায় দেয়।
একটা জনের দিনের জন্য হলেও গো আমাদেরকে যেন আযাব থেকে হেফাজত করে। ফেরেশতারা বলবে না না, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না, তোমার আযাব কমায় দেওয়া হবে না, আযাব কমায় দেওয়ার কোনো সুযোগ নাই। কেন তোমাকে কমায় দেবে? তোমার জামানায় কি তোমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাকে কেউ ডাকে নাই? নবীর যুগে কি নবী তোমাদেরকে ডাকে নাই? সাহাবায়ে কেরামের যুগে কি সাহাবায়ে কেরাম ডাকে নাই? উলামায়ে কেরাম কি তোমাদেরকে ডাকে নাই? তাবলীগওয়ালা কি তোমাদেরকে ডাকে নাই? মাহফিলের মাধ্যমে দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম আইসা হাতে ধইরা পায়ে ধইরা তোমাদেরকে কি বুঝাই নাই? আজকে কোনো সুযোগ নাই। ফাদউ, তোমরা নিজেরাই ডাকো। ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। ফেরেশতারা বলবে না, আজকে তোমাদেরকে আর কোনো সুযোগ দেওয়া হবে না, আজকে আমরা ডাকতে পারবো না, তোমরা ডাকো। আর সেই দিন আমার আল্লাহ কোনো নাফরমানের কোনো ডাক আমার আল্লাহ শুনবে না। আমার আল্লাহ যদি নাফরমানের ডাক না শুনি, আমার ডাক না শুনে, আপনার ডাক না শুনি, কেমন এক অবস্থা হবে রে দুনিয়ার মানুষ। যদি একবার জাহান্নামের মধ্যে আমাদের নাম উঠিয়া যায়, তাহলে সেই জাহান্নাম থেকে আইসা দুনিয়াতে আবার দ্বিতীয়বার ইবাদত করার কোনো সুযোগ নাই। কোনো ব্যক্তি যদি পরীক্ষা দেয়, একবার যদি পরীক্ষার মধ্যে ফেল করে, আবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ হয়, আবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, আবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার চান্স পায়। কিন্তু দুনিয়ার মানুষ আখিরাতে এমন একটা জায়গা যেইখান থেকে আইসা নতুন করে ইবাদত কইরা পরীক্ষায় পাস কইরা জাহান্নাম থেকে বাইসা যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য দুনিয়ার মানুষ গো, আমার আল্লাহ তাআলাকে চিনো, আমার রাসূলকে চিনো, উলামায়ে কেরামের সোহবতে থাকো, হক্কানি উলামায়ে কেরামের কথা শোনো, তাদের কথা মানো, তাদের পদাঙ্ক অনুসরণ করো, তাদের কথা মতো নিজের জীবনটাকে সাজাও, নিজের আমলটাকে সাজাও, নিজের জিন্দিগিটাকে সাজাও। যদি তোমার জিন্দিগিটাকে তুমি উলামায়ে কেরামের কথাই না সাজাও, এখন তো আর কোনো নবী আসার সুযোগ নাই। আছে নাকি? এখন কোনো নবী আসবে না, কোন নবী আমাদেরকে বুঝাবে না। এই জন্য নবী আমার চলে গেছে, আর নবীর দায়িত্বগুলা উলামায়ে হক্কানির হাতে দিয়ে গেছে। উলামায়ে হক্কানিগণ আমাদেরকে হাতে ধইরা পায়ে ধইরা বুঝাইতে থাকি, কিন্তু আমরা আমাদের গাফলতিতে চলি, আমরা আমাদের নিজের মতো করে চলি। আল্লাহ বলছেন, আরে দুনিয়ার মানুষ, আমার সন্তুষ্টি পাইতে গেলে আমার রসুলের অনুসরণ করা লাগবে। আমার রসুল তো এখন নাই, এই জন্য উলামায়ে হক্কানীদের কাছে যাইয়া তাদের কাছ থেকে রাস্তা চিনতে হবে। তারা আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাবে। যখন তারা আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাবে, কোনো সুস্তি গাফলতি না করিয়া উলামায়ে কেরামের দেখানো পথ অনুযায়ী চলতে হবে। উলামায়ে কেরাম যদি বয়সে আমার ছোট হয়, উলামায়ে কেরাম যদি আমার চেয়ে গরিব হয়ে থাকতো, তবু উলামায়ে কেরামের কথা শুনবা। অনেক সময় দেখা যায় যখন কোনো উলামায়ে কেরাম আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যখন কোনো কথা বলে, সেই কথাগুলো আমাদের দিলে লাগে, সেই কথাগুলো আমাদের বিরুদ্ধে চলে যায়, আমাদের মনের বিরুদ্ধে চাই, রবের পক্ষে যায়। মনের বিরুদ্ধে গেলেও রবের বিরুদ্ধে বলতেই হবে। তোমার মানো আর না মানো, তুমি বুঝো আর না বুঝো, তোমার মানতে কষ্ট হোক আর না হোক, উলামায়ে কেরাম সঠিক কথাটা বলেই যাবে। উলামায়ে কেরাম অনেক সময় আমাদেরকে বলে, ও ভাই এই কাজটা করিও না, ওইদিকে যাও না, এই কাজটা করলে বড় বিপদ। কোনো সময় বাবাকেও বলে, কোনো সময় বড় বড় নেতাদেরকেও বলে, কোনো সময় আমার আত্মীয় স্বজন যারা বয়সে অনেক বড় তাদেরকেও বলে থাকে। কিন্তু এই কথাটা আমার সামাজিকতার বিরুদ্ধে চলে যায়। আমার সামাজিকতা আমাকে আখিরাতে বাঁচাবে না, আমাকে বাঁচাবে একমাত্র আমার ইসলাম এবং নবীর তরিকা। আল্লাহর তরিকা ছাড়া বাঁচার কোনো সুযোগ, আল্লাহর আইন ছাড়া বাঁচার কোনো সুযোগ, নবীর তরিকা ছাড়া বাঁচার কোনো সুযোগ নাই। এখন যদি বলেন না, সে তো আমার বয়সে ছোট, তাকে ছোটবেলা লালন পালন করছি, তাকে ছোটবেলা আমি লালন পালন করে বড় করছি, এখন আমার বিরুদ্ধে কথা কই। আচ্ছা বলেন তো দেখি, আপনার একটা সন্তান ছোট্ট মানুষ,
তাকে আপনি কষ্ট কইরা, আপনি মেহনত কইরা, মাথার গাম পাতায় পালায়া, মাথার গাম পাতায় ফেলে আপনার সন্তানটাকে আপনি লেখাপড়া করাইছেন, বড় এক ডাক্তার বানাইছেন। হঠাৎ করে দেখা যাইতেছে এই ডাক্তার সাহেব আপনার নিজের সন্তান জানতে পারলো ডাক্তার হওয়ার পর যে আমার বাবাই বড় একটা রোগে আক্রান্ত হয়ে আছে। এখন ওই ডাক্তার সাহেবের করণীয় হলো ওই বাবাকে চিকিৎসা করা না করা। ডাক্তার সাহেব এখন চিকিৎসা করবে। আপনারা 10 ভাই, আপনি ডাক্তার, তারা ডাক্তার হইতে পারলো না। এখন ডাক্তার সাহেব চিন্তা করলো আমার বাবা বড় একটা রোগে আক্রান্ত, যে কোনো সময় দুনিয়াতে বিদায় হইতে পারে। এখন আমার বাবাকে বড় চিকিৎসা করার দরকার। টেস্ট করে দেখে বাবাকে অপারেশন করতে হবে। কিন্তু বাবা হলো আম মানুষ, লেখাপড়া জানে না। ভাইগুলা যারা আছে তারাও লেখাপড়া জানে না। এখন চিন্তা করলো, হেরে এত ছোট কইরা আমি লালন পালন করলাম, এত কিছু খাওয়াইলাম, এত বড় করলাম, এখন সে বলে আমার কলিজা নাকি ফাড়তে হবে, সে বলে আমার বুক ফাড়তে হবে, সে বলে আমার পেট কাটতে হবে। তোরা লেখাপড়া করাইছি, এখন তুই আমার পেট ফেলে ফেলবি, তোর চেয়ে বড় নিমক হারাম কেউ? ভাই চিন্তা করতেছে, সন্তান চিন্তা করতেছে, আমার বাবা যদি অপারেশন না করি তাহলে মারা যাবে। আর অপারেশন করতে গেলে কি করতে হবে? কাটতে হবে, ফাটতে হবে। কিন্তু বাবা তো শিক্ষিত মানুষ, বা তার বুঝে না, আম মানুষ। আমার ভাইয়েরা যারা আছে তারাও আম মানুষ, না বুঝার কারণে এখন ভাইয়ের বিরুদ্ধে লাগছে, ডাক্তারের বিরুদ্ধে। তোরে এত ছোট্ট থেকে এত লালন পালন করে আমরা সবাই পাইলা লাইলা লইলাম, আজকা তুই কোস আমার বাপের কি করণ লাগবো, বুক ফারণ লাগবো, তোর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই রে। আসলে কি বুক ফাইরা বাবারে মারার জন্য বলছে না বাঁচানোর জন্য? ঠিক তেমনি ভাবে অনেক সময় দেখা যায় আপনাদের দেশের অনেক মাদ্রাসার মধ্যে আপনারা দান কইরা, সদকা কইরা আলেম বানান। সে আলেমগুলো বড় হয়, বড় হওয়ার পরে দেখে আপনারা বে লাইনে চলতেছেন, যেই লাইনটা রসুলের তরিকা না, যে লাইনটা আল্লাহর তরিকা না। উলামায়ে কেরাম বলে এই তরিকায় চইল না, এই তরিকায় যায় না, গেলে জাহান্নাম আছে, কঠিন আযাব আছে। এই তরিকা থেকে বাঁচো, এই রাস্তা থেকে বাঁচো, এই পথ থেকে বাঁচো। যদি না বাঁচো তাহলে জোর কইরা হইলেও বাঁচানোর চেষ্টা করুম। বাপের প্রতি যদি সন্তানের দরদ থাকে, বাড়িতে মানক আর না মানক জোর করে নিয়ে কি করবো? হসপিটাল ভর্তি করবো। 10 ভাই লাড়ি লয়ে দাঁড়িয়েছে, এ বলে আমার বাপের বুক ফেরা লিব। আসলে তোমার বুক ফাড়তে চাই নাই, তোমাকে সুস্থ করতে চাই। ওলামায়ে কেরাম আপনাদেরকে বিভিন্ন রাস্তা থেকে বিরত হয়ে ওই রাস্তা থেকে সোজা রাস্তায় আসার জন্য বিভিন্ন সময় শক্তভাবে, শক্ত করে, কটু কথা বলে হলেও আপনাদের চিকিৎসা করে জাহান্নাম থেকে বাঁচায়া আপনাদেরকে জান্নাতে নেওয়ার চেষ্টা করে। যেইভাবে ভাইটা আমার সন্তানটা আমার বাবাকে কি করে চিকিৎসা করে সুস্থ করতে চাই, ঠিক ওলামায়ে কেরাম যাকে ছোটবেলা থেকে পাইলা লাইলা বড় করছেন, সেও আপনার চিকিৎসা কইরা জাহান্নামের পথ থেকে বাঁচায়া জান্নাতে নিতে চাই। বুঝে আসছে না কথাটা? এই জন্য বিরোধিতা করবেন না। ওলামায়ে কেরাম কোনোদিন আপনার ক্ষতি চায় না। ওলামায়ে কেরাম চায় আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে। ওলামায়ে কেরাম চায় আপনাকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য। এত কষ্ট কইরা বাবা আমাকে লালন পালন করলো, আজকে ডাক্তার হয়ে যদি আমি বাবার চিকিৎসা না করতে পারি, আমার চেয়ে বড় নিমক হারাম কেউ নাই। এত কষ্ট কইরা আমার গ্রামের মানুষ আমাকে লালন পালন করলো, এত কষ্ট কইরা আমার গ্রামের মানুষ আমাকে আলেম বানাইলো। আমি যদি আমার গ্রামের মানুষকে জান্নাতের পথ না দেখাইতে পারি, এর চেয়ে বড় দুঃখ আর নাই, এর চেয়ে বড় কষ্ট আর নাই। আমার কথায় হাজারো মানুষ, লক্ষ মানুষ আমার কথা শুই না জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসতেছে, কিন্তু আমার গ্রামের মানুষ, আমার অঞ্চলের মানুষ, আমার আত্মীয় স্বজন যদি ওই পথে না আসে, এর চেয়ে বড় কষ্ট কি আর আছে? আছে? এই জন্য নবী আমার সবাইকেও দাওয়াত দিতেন, তারপরে নিজের পরিবার পরিজনকেও দাওয়াত দিতেন জান্নাতের পথে আসার জন্য, জাহান্নামের পথ ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু যারা বুঝেছে তারা রসুলের কথা শুনেছে, যারা বুঝে নাই তারা শুনে নাই। এই জন্য দুনিয়ার মানুষে আলেমরা কোনো মানুষের শত্রু নয়, আলেমরা আমাদের শত্রু নয়, আলেমরা আমাদের দুশমন নয়,
আলেমরা সর্বদাই চায় নিজেও জান্নাতে যাওয়ার জন্য, পরিবার পরিজনকে নেওয়ার জন্য। কেননা আল্লাহ তাআলা তো বলেছেন, ও আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, আহলিকুম নারা, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। আল্লাহর হুকুম মানতে গিয়ে নিজেও বাঁচার চেষ্টা করে, নিজের পরিবার পরিজনকেও বাঁচানোর চেষ্টা করে। নিজেও বাঁচতে চাই, আল্লাহর কথা অনুযায়ী পরিবারকেও বাঁচাইতে চাই, আল্লাহর কথা অনুযায়ী তার আত্মীয় স্বজনকেও বাঁচাইতে চাই, আল্লাহর কথা অনুযায়ী তার গ্রামের মানুষকেও বাঁচাইতে চাই, আল্লাহর কথা অনুযায়ী তার অঞ্চলের মানুষকেও বাঁচাইতে চাই, আল্লাহর কথা অনুযায়ী তার ডিস্ট্রিক্টের মানুষকেও বাঁচাইতে চাই, আল্লাহ তাআলার কথা অনুযায়ী নিজেও বাঁচতে চাই, দেশের মানুষকেও বাঁচাতে চাই, নিজেও জাহান্নাম থেকে পরিত্রাণ পাইতে চাই, সবাইকে নিয়ে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে চাই। কোনোদিন আলেমরা আমার বিরোধিতাও করে না, কোনোদিন আলেমরা আপনার বিরোধিতাও করে না। হ্যাঁ, কোনো সময় আল্লাহর কথা বলতে গেলে আপনার বিরুদ্ধে পড়ে যায়। যখন সুদের কথা বলবে, আল্লাহর পক্ষে বলবে, তখন যারা সুদ খায় তাদের বিপক্ষে যাবে কিনা? যখন ঘুষের কথা বলবে, আল্লাহর পক্ষে বলবে, যিনি ঘুষ খায় তার বিপক্ষে চলে যাবে। এর মানে এ নয় সে আমার বিরোধিতা করতেছে, এর মানে এ নয় যে আমি ঘুষ খাই এই জন্য আমার বিরোধিতা করে, আমি সুদ খাই আমার বিরোধিতা করে। না না না, আমাকে বাবার মতো চিকিৎসা কইরা জাহান্নাম থেকে বাঁচায়া আমাকে জান্নাতে নিতে চাই, জাহান্নাম থেকে বাঁচায়া আমাকে জান্নাতে নিতে চাই। কিন্তু না বুঝার কারণে আমরা পিছপা হয়ে যাই। নবী বলেন, আমার উম্মত কিছু এমন আছে যারা কি করে, দৌড়ায় আগুনের কাছে চলে যায়। আপনারা দেখবেন বিভিন্ন সময় লাইট যখন ধরানো হয়, বিভিন্ন পোকা এসে লাইটের কাছে ঘোরাঘুরি করে। হঠাৎ করে লাইটের কাছে যখন আসে, হঠাৎ করে বাড়ি লেগে তার প্রচণ্ড গরমের কারণে পরে মারা যায় কিনা? ওই পোকা চিনেন? দেখবেন বিভিন্ন সময় ঘরের পুরা লাইট দহল করে এই দহল করে হঠাৎ করে এটা গরম না লাইট লাইগা মরে লাগা। আমার নবী কই, আমার উম্মতেরা ঠিক ওই পোকাগুলার মতো জাহান্নামে যাইতে থাকি, জাহান্নামের পথ অবলম্বন করতে থাকি। আমি নবী তাদের কোমরে টাইনা ধরি, কিন্তু কোমরে টাইনা ধরি না, তাদেরকে ওই লাইটের কাছে যাইতে বারণ করি, কিন্তু তারা মানে না, তারা আমি নবীর কথা শুনে না, শুই না, ঠিক ওইভাবে পোকার মতো গিয়ে জাহান্নামে চলে যায়। ঠিক উলামায়ে কেরাম আমার কোমরে ধরে, আমার হাতে ধরে, আমার পায়ে ধরে, আমার পায়ে পইরা বুঝাই, আমার হাতে ধইরা বুঝাই, জাহান্নামে যাস না, ওইটা বড় কঠিন পথ, তুই তো বুঝোস না। আমার আল্লাহ বলতেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুইটা রাস্তা আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি, একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। জাহান্নামের পথে গেলে তোর জীবন এমন অবস্থা হবে, জাহান্নামের পথে গেলে তোর অস্তিত্ব থাকবে না। একটা হলো জান্নাত, আর একটার মধ্যে গেলে সারা জীবনের জন্য কান্না। একটার মধ্যে গেলে শান্তি আর শান্তি, আরেকটার মধ্যে গেলে কোনো অশান্তির শেষ নাই। আমার আল্লাহ কই, দুনিয়ার মানুষ, এই জন্য এই জাহান্নাম থেকে বাঁচো, নিজে বাঁচো, পরিবার বাঁচাও, পরিজন বাঁচাও, গ্রাম বাঁচাও, দেশ বাঁচাও, সারা পৃথিবীর সকলকে বাঁচায় আমার বিশাল জান্নাতের ওয়ারিস হয়ে যাও। এই মাহফিলের মাধ্যমে আপনাদের কাছে এটার আয়োজন করার উদ্দেশ্য হলো আপনাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখানো। তাবলিগরা তাবলিগ করে, এর উদ্দেশ্য হলো আপনাদেরকে আমাদেরকে জাহান্নামের পথ থেকে রেহাই করে আমাদেরকে বিরত রেখে জান্নাতের পথ দেখানো। কিন্তু আমরা তো বুঝি না, আমরা তো বুঝতে চাই না। আমার আল্লাহ কই, দুনিয়ার মানুষ বোঝো, তারপরে আমার সঙ্গে মোলাকাত করো। যদি না বুঝিয়ে আমার সঙ্গে আসো, তাহলে কিন্তু আর দুনিয়ায় যাইতে পারবা না, আর কোনো ইবাদত করতে পারবা না, আর তাসবিহ পড়তে পারবা না, আর মাহফিলে যাইতে পারবা না, আর জিকির করতে পারবা না, আর পর্দা করতে পারবা না, আমি আল্লাহর কদমে সেজদা করতে পারবা না, আজান হইলে মসজিদে যাইতে পারবা না, মাহফিল হইলে মাহফিলে গিয়ে বসে, ওয়াজ হইলে ওয়াজে গিয়ে বসে আমি আল্লাহ তাআলার গুণ কীর্তন কইতেও পারবা না, শুনতেও পারবা না, বুঝতেও পারবা না, আমলও করতে পারবা না। এখন সময় আছে, মৃত্যুর আগে তুমি আমি আল্লাহর পরিচয় নাও,
এখনো সময় আছে। দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে আমি আল্লাহর পরিচয় লও, আমি আল্লাহকে চিনো, আমি আল্লাহর কথা মানো, উলামায়ে কেরামের কথা শোনো, উলামায়ে কেরামের কাছ থেকে জানো, তাদের কাছ থেকে কথা শুই না তারপরে তুমি মানো। যদি না মানো আর না শোনো আর না জানো তাহলে আমি আল্লাহর কোনো দোষ নাই। আমি আল্লাহ তাআলা কোরআন পাঠায়া বুঝাইছি, নবী পাঠায়া বুঝাইছি, নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের মাধ্যমে তোমাদেরকে আমি বিশেষ করে বারংবার একবার নয় প্রতিদিন আমি আল্লাহ তাআলা তোমাকে বুঝাইছি। তুমি যদি না বুঝো আমার কিছু করার নাই। আমি আল্লাহ প্রতিদিন তোমাকে ডাকছি আমার কাছে আয়। মসজিদের বাইরে এলান হয়ে গেছে হাইয়া আলাস সালাহ, আমার কাছে আয়, নামাজে চলে আয়, আমার কদমে সিজদা কর, আমি আল্লাহর কাছে আয়। জাহান্নাম থেকে পানা চা, আমি আল্লাহর কাছে আয়। জাহান্নাম থেকে পানা চেয়ে আমি আল্লাহর জান্নাতের ওয়ারিস হয়ে যা। আমি আল্লাহ তাআলা বড় আশা নিয়া আমি তোরে ফজরে ডাক দিলাম। আমি আল্লাহ ফজরে ডাক দিয়ে দেখি তোকে পাই নাই। আমি আবার আল্লাহ তাআলা দ্বিতীয়বার জোহরে ডাক দেই, জোহরে ডাক দিও আমি আল্লাহ তাআলা তোকে পাই নাই। আমি আবার আসরে ডাক দেই, আসরে ডাক দিও তোকে আমি আল্লাহ তাআলা পাই নাই। মাগরিবে ডাক দেই, মাগরিবে ডাক দিও আমি আল্লাহ তাআলা তোকে পাই নাই। এশারেও ডাক দেই, এশারে ডাক দিও আমি আল্লাহ তাআলা তোরে পাই নাই। আল্লাহ দুঃখ করে বলে ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ বড় নিমক খারাম, বড় নিমক খারাম। তাকে আমি আল্লাহ তাআলা এত বড় করলাম, তাকে আমি আল্লাহ তাআলা এত কিছু জানাইলাম, তারা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করে। এই জন্য আমার আল্লাহ বলেন জাহান্নাম এমন একটা জায়গা, লাহা সাবআতু আবওয়াবিন, যেই জাহান্নামের দরজা হবে 7টা। কয়টা? লাহা সাবআতু আবওয়াব। আমার আল্লাহ কই জাহান্নামের 7টা দরজা থাকবে। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, প্রত্যেকটা দরজার আবার বিভিন্ন বিভিন্ন স্তর থাকবে। এক একটার এক স্তর, আরেকটার আরেক স্তর, আরেকটার আরেক স্তর। এর মধ্যে সর্বনিম্ন যে স্তরটা, সেই স্তরের মধ্যে থাকবে মুনাফিকরা। ইন্নাল মুনাফিকিনা কাদারকিল আসফালি মিনান নার, সর্বনিকৃষ্ট যেই স্তর রয়েছে জাহান্নামের, সেইটার মধ্যে থাকবে মুনাফিক, এরপরে মুশরিক, এরপরে এইভাবে স্তর বাই স্তর। জিবরাইল আমিন আইসা একদিন আমার নবীর কাছে কয়, ও নবী শুনেন জাহান্নামের স্তরের কথা। নবীর কাছে একের পর এক বর্ণনা কইরা 6টা বর্ণনা করছে। 7 নম্বর আইসা বলে নবী আপনার কাছে বলা যাবে না। 7 নম্বর স্তরে আইসা বলে নবী 7 নম্বর স্তরে কে থাকবে বলতে পারবো না। নবী বলে বলো বলো 7 নম্বর স্তরে কে যাবে বলো। যখন 7 নম্বরের কথা বলে দিলেন, ও নবী 7 নম্বর স্তরের মধ্যে থাকবে আপনার উম্মত। নবীজি শুনতে দেরি হয়, বেহুশ হয়ে জমিনে পড়তে দেরি নাই। উম্মতের কথা শুই না নবী জমিনে পড়ে যায়। আপনার মার কাছে যদি সংবাদ আসে নরসিংদীর মধ্যে 10টা স্কুলের ছাত্র আজকে মারা গেছে, বলে কে কে? বলে একটা হলো এই দেশের, আরেকটা আরেক দেশের, আরেকটা আরেক দেশের, এইভাবে বইলা 9টা পর্যন্ত যখন বর্ণনা করছে, বলে 10 নম্বরটা বলা যাবে না। বলে কেন বলা যাবে না বলো? বলে 10 নম্বরটা আপনার সন্তান। এই কথা বলার সঙ্গে সঙ্গে মার কি অবস্থা হবে? সন্তানের কথা শুনলে মার কি অবস্থা হবে? আর উম্মতের কথা শুই না নবী জমিনে বেহুশ হয়ে পড়ে যায়। এই নবী আমাদেরকে বাঁচানোর জন্য চাই। নবী যখন নবীর কাছে যখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, এই আয়াত নাজিল করার পর জাহান্নামের আলোচনা করার পর নবীজির একজন সাহাবী হযরতে সালমানে ফারসি ওইটা এমনভাবে দৌড় মারছে, এক দূরে জঙ্গলার ভিতরে ঢুকে যায়। নবীজি সাহাবাই কেরামদের পাঠিয়ে দিলেন, যাও আমার সালমানকে নিয়ে আসো। গিয়ে দেখে সালমান জঙ্গলার ভিতরে আল্লাহর ভয়ে কান্না করতেছে। 3 দিন পর সে নবীর কাছে হাজিরা হয়েছে। ও দুনিয়ার মানুষ, জাহান্নাম থেকে বাঁচি, নিজেও বাঁচি, পরিজনকেও বাঁচাই, নিজেও বাঁচি, বিবিকেও বাঁচাই, নিজেও বাঁচি, সন্তানদেরকেও বাঁচাই। উলামায়ে কেরামের কথা শুনি, বুঝে আসুক আর না আসুক, উলামায়ে কেরামের কাছে গিয়া জিজ্ঞেস কইরা
পরামর্শ নিয়া তারপরে নিজের জীবনটাকে সাজায় জাহান্নাম থেকে বাঁচি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই জাহান্নামের আযাব থেকে হেফাজত করুক।